একের এক দাগে কি ছিল? ছিল গুণ করতে বলেছিল কি কি? এক্স প্লাস 9 আর এক্স মাইনাস 2। তো তুমি যেটা করেছো ডাইরেক্ট উত্তর লিখেছো। ডাইরেক্ট উত্তর লিখলে কিন্তু হবে না। আমি যেহেতু যদিও এখানে ঠিক দিয়েছি, তোমার যদি গুণ করতে বলে আর যদি 2 নাম্বার যায়, তাহলে কিন্তু তোমার কিন্তু এখানে বিষয়টা পুরোপুরি ডিটেলসে করে তারপর আহ উত্তরটা আনতে হবে। তাহলে কিভাবে ডিটেলসে করবে দেখো। প্রথমে আমরা যেটা করব, এই এক্স এর সঙ্গে এই পুরো সংখ্যামালাটা গুণ করব, তারপর 9 এর সঙ্গে পুরো সংখ্যামালাটা গুণ করব। তাহলে এক্স এর সঙ্গে আমরা যখন এক্স মাইনাস 2 গুণ করব, তখন কি হবে? এক্স ইন্টু এক্স মাইনাস 2। এবার 9 এর সঙ্গে মানে প্লাস 9 এর সঙ্গে এই পুরোটা গুণ করে দেব। তাহলে কি হবে? প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 2। এখানে গুণ চিহ্ন বসানো লাগবে না, কারণ এই মাঝখানে কিছু নেই মানে গুণ চিহ্ন আছে এখানে, আর এগুলো না লিখলেও চলবে। এরপর তাহলে গুণ করাটা কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে। কিভাবে সহজ হচ্ছে দেখো, এই এক্স এর সঙ্গে এক্স গুণ করবে, আর মাইনাস দিয়ে এই এক্স এর সঙ্গে 2 গুণ করবে। তাহলে কি হচ্ছে? এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 2x। আর একইভাবে তুমি এই প্লাস 9 এর সঙ্গে এক্স গুণ করবে, 9x হবে। আর প্লাস 9 এর সঙ্গে আবার মাইনাস 2 গুণ করবে, প্লাস মাইনাসে মাইনাস, আর 9 দুয়ে 18 হবে। তাহলে ঠিক এইভাবে করতে হবে। তাহলে কি হলো? প্লাস 9x আর প্লাস 9 আর মাইনাস 2 গুণ করলে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, আর 9 দুয়ে 18। বুঝতে পারলে? বলো। এরপর এরপর কি হবে? এরপর এক্স স্কোয়ারটা যেমন আছে তেমন থাকবে। এবার এই যে সমজাতীয় পদ, এইটা আর এইটা, এই দুটো ক্যালকুলেশন করতে হবে। মাইনাস 2x আর প্লাস 9x। তো এখানে চলরাশি যেটা সেটা যেমন আছে তেমন থাকবে, শুধু সহগের মধ্যে যোগ বিয়োগ হবে। তাহলে মাইনাস 2 আর প্লাস 9 করলে কি হয়? বিপরীত চিহ্ন মানে সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে, আর বড় সংখ্যার আগে যে চিহ্নটা সেই চিহ্নটা বসবে। তাহলে এই হয়ে গেল +7। আর চলরাশিটা পাশে বসে যাবে, এক্স ছিল এক্স বসে গেল, আর -18। তুমি যেটা ডাইরেক্ট তুমি এখান থেকে এখানে ডাইরেক্ট করে দিয়েছো, সেটা করলে কিন্তু হবে না। মাঝখানের এই দুটো লাইন অবশ্যই কিন্তু লাগবে। তাহলে এই 2 নাম্বারের জন্য কিন্তু এটা অবশ্যই করতে হবে। বুঝতে পারলে? হ্যালো। এ স্কোয়ার প্লাস 5 আছে, আর কি আছে? এ স্কোয়ার -4। তো উপরে যেটা যেভাবে করেছি, এটাও সেই একই ভাবে ডিটেলসে তোমাকে করতে হবে। করো দেখি। আচ্ছা, ভালো করে দেখে নাও, যদি না বুঝতে পারো বলবে সঙ্গে সঙ্গে, যেটা বললাম এক্ষুনি, যে এই এ স্কোয়ারের সঙ্গে পুরো এই জিনিসটা গুণ করব আগে। তাহলে গুণ করলে কি হবে? গুণ করলে কি হবে? এ স্কোয়ার, পাশে হচ্ছে এ স্কোয়ার -4 লিখবো, যেমন আছে তেমন লিখবো। তারপর এই +5 এর সঙ্গে আবার এই যে ইয়েলো কালারের ওটাও গুণ করব, +5, আর এই ব্র্যাকেটে যেটা আছে সেটা গুণ করব, এ স্কোয়ার -4। এবার আমার এই দুটোকে আবার গুণ করার কাজ। তাহলে প্রথম এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার গুণ করলে হবে a⁴ মাইনাস, এই যে দেখতে পাচ্ছ এ স্কোয়ার, আর এই 4 গুণ করলে হচ্ছে 4a²। গুণ করলে কি হবে? 4a²। তাহলে আমরা লিখে দেবো 4a² প্লাস এই যে 5 এর সঙ্গে a স্কোয়ার গুণ করলে হবে 5a²। আর এইটা গুণ করো, এই 5 এর সঙ্গে -4 গুণ করো, তাহলে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস, 5×4 = 20। তাহলে আমরা কি পেলাম? -20 পেলাম। এই হলো। এবার a⁴ এটা যেমন আছে তেমন থাকলো, কিন্তু বাকি দুটো দেখো সমজাতীয় পদ। এটা সমজাতীয় পদ। কেন সমজাতীয় পদ? কারণ দুটোর মধ্যেই দেখো এ স্কোয়ার আছে। তাহলে এ স্কোয়ার থেকে যাবে, শুধু সহগগুলোর মধ্যে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে কি হচ্ছে দেখো, -4 আর +5 মানেই হচ্ছে +1। তার মানে আমি যদি লিখি তাহলে লিখবো +1a²। তো আমরা লিখবো +1a² না লিখলেও হয়, 1 লিখতে নেই, শুধু a² হবে। আর এই যে -20 লিখে দিলাম। বুঝতে পারলে কি? তাহলে তাহলে এরকম হলো কেন? ঠিক আছে, তারপর পরেরটা বলছি দেখো। পরেরটা কি বলছে? যে এটা তো তোমার হয়েছে, তো আমি এটা আর বললাম না। 2 দাগটা আবার হয়নি, 2-এর 2 দাগটা বলছি। 2-এর 2 দাগ। তাহলে কি ছিল? 2-এর 2 দাগে ছিল 3a - 4b, এইভাবে লিখতে হয়।
তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করতে বলেছে, তাহলে বাম পক্ষে যেটা আছে সেটা লিখে দেবো। তাহলে বাম পক্ষে কি আছে দেখি, বাম পক্ষে আছে 3a মাইনাস 4b তার হোল স্কোয়ার প্লাস 24ab, প্লাস 24ab আছে। তো এখানে একরকম আছে, তুমি আবার হট করে কোথায় হোল স্কোয়ার নিয়ে এসছো, কোনো হোল স্কোয়ার টোল স্কোয়ার কিছু না, ভালো করে দেখে নাও, একদম সহজ জিনিস। এখানে শুধুমাত্র আমার যে সূত্রটা আমরা জানি, এই সূত্রটা ব্যবহার করবো। এটা কিসের সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তার মানে এটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে শেষের পদ। তাহলে আমরা কি জানি, যে প্রথম পদের হোল স্কোয়ার প্লাস শেষের পদের হোল স্কোয়ার, আর যেহেতু মাইনাসের সূত্র, তো মাইনাস প্রথম 2 গুণ প্রথম পদ গুণ শেষের পদ। এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্র। তাহলে এবার যে দেখতে পাচ্ছ প্লাস 24ab আছে, সেটা তো লিখে দিতে হবে, সেটা তো পাশে ছিল, সেটা লিখতে হবে, প্লাস 24ab। এই লাইনটা বুঝতে পারলে কিনা বলো। তারপর এই 3a তার হোল স্কোয়ার মানেই হচ্ছে 3 এর স্কোয়ার করলে 9 আর a এর স্কোয়ার করলে a স্কোয়ার, তাহলে কি হবে 9a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার মানে 4 এর স্কোয়ার করলে 16, b এর স্কোয়ার করলে b স্কোয়ার মানে 16b স্কোয়ার। তারপর এই যে মাইনাস আছে, মাইনাস থাকলো, এবার এই পদ মানে সংখ্যাগুলো আগে গুণ করো, 2 3 এ 6, 6 4 এ 24, আর পাশে এবি আছে, এবি লিখে দেবো, তাহলে মাইনাস 24ab, মাইনাস 24ab, এটা গুণ করলে মাইনাস 24ab পেলাম। তারপর এই প্লাস 24ab যেটা পাশে ছিল সেটা তো লিখবো। তাহলে আমরা দেখতে পেলাম একই জিনিস একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, মানে সেটা কেটে যাবে। তাহলে প্লাস 24ab মাইনাস 24ab কেটে গেল। তাহলে এখানে আমার কি থাকছে, 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার। তাহলে এটাই হয়ে গেল আমার, প্রমাণ করতে বলেছিল, এটাই হচ্ছে আমার ডান পক্ষ আর এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা এখানে লিখে দেব প্রমাণিত। ঠিক আছে, পুরো ক্লিয়ার হলো তো বিষয়টা, নাকি না কোনো কনফিউশন আছে বলো। আচ্ছা, এবার নেক্সট আছে, পুরো আমি প্রশ্নটাও লিখে দিচ্ছি, 2x প্লাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2x মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 8, এটা আছে। তাহলে আমরা দেখছি যে এইটা প্রশ্ন আছে, তাহলে আমার এই দুটো প্রমাণ করতে হবে, এইটা সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে কোনো ব্যাপার না, আমরা জানি এইটা হয়ে গেল তোমার বাম পক্ষ আর এইটা হয়ে গেল তোমার ডান পক্ষ। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ আলাদা আলাদা লিখে নেব। প্রথমে আমরা লিখবো বাম পক্ষ, তাহলে বাম পক্ষ লিখলাম, লিখে বাম পক্ষে যেটা আছে 2x প্লাস 1/x মানে একটা পদ যোগ আর একটা পদ তার হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সূত্রের 2 আর এই যে a আর b মানে প্রথম পদ আর শেষের পদ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তোমার 2x তার স্কোয়ার করলে হয়ে গেল 4x স্কোয়ার প্লাস 1/x তার স্কোয়ার মানে লবের স্কোয়ার করলে একের স্কোয়ার করলে 1 আর হরের স্কোয়ার করলে এক্স স্কোয়ার হবে, এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস, দেখো এখানে কি হচ্ছে, এই হরের এক্স আর লবের এক্স কেটে গেল, উপর নিচে কাটাকাটি হয়ে গেল। তাহলে আমার উপরে শুধুমাত্র কি কি পড়ে আছে, 2 2 এ 4 পড়ে আছে, তাহলে আমরা লিখে দিলাম 4। তাহলে বাম পক্ষে এই পর্যন্ত হলো, আর কিছু করার দরকার নেই। এবার ডান পক্ষটাও আমরা দেখে নেব কি হয়। ডান পক্ষ, তাহলে ডান পক্ষে কি কি আছে সেগুলো দেখবো, 2x মাইনাস 1/x তার স্কোয়ার প্লাস 8। তাহলে এটা দেখো কোন সূত্র ব্যবহার করতে হবে তুমি নিজেই বুঝতে পারবে। এখানে একটা পদ আছে আর মাইনাস আর একটা পদ আছে তার স্কোয়ার মানেই হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে কি বুঝতে পারছো তো কখন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার হবে আর কখন a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার হবে, এই মাঝখানের চিহ্নটা দেখে তোমার বুঝতে হবে। তাহলে এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সূত্রের 2 গুণ প্রথম পদ গুণ শেষের পদ, এটা হয়ে গেল a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা। আর তারপর প্লাস 8 আছে, সেটা আলাদা লিখে দেবো প্লাস 8। তাহলে এবার হোল স্কোয়ার গুলো করো, 2x তার হোল স্কোয়ার মানেই হচ্ছে 4x স্কোয়ার প্লাস 1/x তার স্কোয়ার মানে হচ্ছে 1/x স্কোয়ার। তাহলে এই উপরের x নিচের x কাটা, তাহলে এখান থেকে 2 2 এ 4, তাহলে আমরা কি পেলাম -4 পেলাম। আর প্লাস 8 আছে, প্লাস 8 লিখে দিলাম। তো এটা সমান কি হবে, 4x স্কোয়ার
প্লাস 1/x²। এবার বলো -4 আর +8 করলে কত হয়? -4 আর +8 করলে কত হয় বলো? বলতে পারবে? +4 না -4? +4। তাহলে তাহলে দেখো আমার বাম পক্ষের শেষে যেটা এসছে ডান পক্ষেও কিন্তু সেই একই জিনিসটাই এসছে। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে। দেখো বাম পক্ষ ডান পক্ষ দেখো সেম এসছে, তার মানে আমরা লিখে দিতে পারবো যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। কি লিখতে পারবো? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা হয়ে গেল প্রমাণিত। ঠিক আছে? বুঝতে পারলে? এবার 3-এর এক দাগ যেটা দিয়েছি সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 3-এর এক দাগ, 3-এর এক দাগের প্রশ্নটা আমি দিয়েছি। যে প্রশ্নটা কি আছে তোমার দেখতে হবে, তুমি তোমার বইতে কি করেছো না করেছো সেটা বিষয় না, প্রশ্নে যে মানগুলো দেওয়া থাকবে সেই মান বসিয়েই কিন্তু তোমার অঙ্কটা করতে হবে। এইটা দেওয়া আছে আর তোমার মান বের করতে বলছে x² + y²। x² + y² এর মানটা বের করতে বলছে। তো x² + y² এর আলাদাই একটা সূত্র আছে, তো সেই সূত্রটা আমরা এখন ব্যবহার করতে চাইছি না। আমরা যেটা শিখেছি সেইভাবেই করব, সেটাও সহজ, কোনো ব্যাপার না। দেখো আমরা জানি যে x - y = 4 দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে করব এই অঙ্কটা? দুদিকে হোল স্কয়ার করে দেব। তাহলে x - y তার হোল স্কয়ার করে দেব, 4 এরও স্কয়ার করে দেব। এটা তুমি করেছো, সব ঠিক আছে। তো তারপর কি হলো, এখানে তুমি পরের লাইনটাও ঠিক করেছো, এটা x² + y² - 2xy, এটা ঠিক আছে। তো 4 এর স্কয়ার করলে 16, 16 ঠিক লিখেছো। তো তারপরের লাইনে কি করেছো? x² + y², এবার -2 ইনটু xy এর জায়গায় তুমি 28 লিখেছো, সেটাও ঠিক করেছো। এইবার কি করেছো, এই জায়গাটায় ভুল হয়েছে, 16 ছিল, 16 থাকতে থাকতে হট করে তুমি আবার এখানে 9 বসিয়ে দিয়েছো। তাহলে এটা কি 16 থেকে হঠাৎ করে 9টা কিভাবে হবে? বুঝতে পারলে কি ভুল হলো? 16 যেটা ছিল 16ই থাকবে, এখানে 9 এর প্রসঙ্গ তো কিছু আসছে না, এখানে 16ই হবে। বা এখানে x² + y² মাইনাস 28 দিয়ে 56 হলো, ইকুয়াল টু 16। তো তারপর কি করবে? বা এই যেহেতু আমার x² + y² এর মানটা বের করতে বলছি, তো এই দুটো রেখে দেব আর এইটা ডান পক্ষে পাঠিয়ে দেব। তাহলে এটা যদি আমরা ডান পক্ষে পাঠাই তাহলে 16টা তো আগে 16 থাকবে, আর -56টা ডান দিকে গেলে +56 হবে। তাহলে আমাদের শেষে উত্তরটা কি হবে? x² + y² = এই দুটো যোগ করো, 6 আর 6 12, 2 হাতে 1, 5 আর 1 6 আর 1 7, তাহলে 72 হয়ে গেল আমাদের উত্তর। তো একইভাবে এই 2 দাগটা করে আমাকে পাঠাও তো। 2 দাগটা তো হয়নি, তো সেম প্রসেস ফলো করে 2 দাগটা আমাকে করে পাঠাও।